মানুষ কি করে মানুষের মতো মানুষ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে, এই রাস্তা কোথায়? মানুষ যাতে মনুষ্যত্ব নষ্ট না হয়ে পশুবৃত্তি না হয়ে যায়, সেই স্থানটা কোথায়? ঠান্ডা ঘরে তো ফল রাখলে আলু রাখলে নষ্ট হবে না, মানুষ নষ্ট হবে না, এমন জায়গা কোথায়? সেইটাই আমরা তৈরি করছি না। সেই দিকে আদৌ আমাদের খেয়াল আছে কিনা জানি না, যে আমি মানুষের মতো মানুষ হয়ে চলতে পারবো কবে। আকাশে উড়ে চন্দ্র জয় করে একটা বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি আমরা জেনেছি, কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয়, এই ব্যবহারটুকু আমাদের মাঝে আজ অনেকেরই নাই। এই জন্য ওই কোলেস্ট্রল মানে যেটাকে আমরা বলি যে ঠান্ডা ঘর যেখানে জিনিস পচে না, এটাই বলেছেন বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির পথ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে বিবেক এবং বুদ্ধিকে জাগরিত করতে হবে। আর এটি একমাত্র সম্ভব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং তাদের কৃপার দ্বারা। এটা হলো শেষ ঠিকানা। বিশ্ববিদ্যালয়ে আপনি বিবেক জাগাতে পারবেন না, এটা আদৌ সম্ভব না। আপনি অনেক ডিগ্রি নিতে পারেন, ডাক্তার মাস্টার হয়ে সমাজে অনেক সেবা করতে পারেন, সমাজের অনেক সম্মান অর্জন করতে পারেন, তাতে বিবেক জাগবে এমন নয়। বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আপনি জ্ঞানী হতে পারেন, বিদ্বান হতে পারেন, সমাজের কোনো উচ্চ পদ প্রতিষ্ঠায় থাকতে পারেন, সম্মানীয় ব্যক্তি হতে পারেন, কিন্তু বিবেক এবং স্বরূপ চেতনা শ্রীগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া সম্ভব নয়। এই জন্য রামচরিত মানুষে একবার দিও, বারবার দেওয়ার প্রয়োজন নেই। রামচরিত মানুষে গোস্বামী তুলসীদাস বলছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই। আচ্ছা লক্ষ্য করুন সৎসঙ্গের মহিমা, এই সাধুসঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের কৃপার মহিমা শুনুন। আচ্ছা দাসী পুত্র, তার আলাদা কোনো পরিচয় নেই, বিধবা দাসীর পুত্র, শিক্ষা নেই, উচ্চ বর্ণে জন্ম নেই, বিদ্যা নেই, সেই দাসী পুত্র দেবর্ষী নারদ হয়ে গেল শুধু সাধুসঙ্গের 4 মাসের কৃপায়। সাধুসঙ্গের মহিমা দেখুন। আচ্ছা দৈত্যকুলে হিরণ্যকশিপুরের ঔরসে প্রহ্লাদের কেন জন্ম হবে? তার আরো ভাই ছিল, তারা তো প্রহ্লাদের মতো ভক্তরাজ হয়নি। বলে একটাই কারণ, গর্বে কয়াদুর গর্বে প্রহ্লাদ সাধু বৈষ্ণবের হরিনাম হরিকথা পেয়েছিল, তাই প্রহ্লাদ হয়। এখানেও প্রহ্লাদের চরিত্র সাধু কৃপা। আপনি এমন একটা চরিত্র আমাকে দেখান, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত, মহতের কৃপা ব্যতীত এই জগতে কারো আত্মকল্যাণ, একটা দৃষ্টান্ত এনে দেখান। কোন মহতের কৃপা ছাড়া কারো জীবনে ভগবৎ প্রাপ্তি বা সংসার মায়া ক্ষয় হয়নি। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য এই পয়ার, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে সংসার নহে ক্ষয়। মহৎ কৃপা ছাড়া সংসারের মোহমায়াও ক্ষয় হয় না। আচ্ছা এই রাতের বেলা সারা পৃথিবীতে বৈদ্যুতিক বাল্বগুলো জ্বালিয়ে দেন, সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেন, জঙ্গলে আগুন ধরিয়ে দেন, দিতে হবে এমন নয়, দৃষ্টান্তে বলছি। সমস্ত পর্বতে আগুন জ্বালিয়ে দেন, রাতের পুরোপুরি অন্ধকার যাবে? তবে যাবে যদি প্রভাতে সূর্য উদয় হয়। এক সূর্যের দিব্যালোকে পৃথিবী জেগে ওঠে। পৃথিবীর সমস্ত আলো দিয়েও রাতের অন্ধকার দূর করা যাবে না, তাকে দিন বলা যাবে না, রাতই বলতে হবে। অন্ধকার কোথাও না কোথাও থাকবে। তেমনি যতদিন মহতের কৃপা আপনার জীবনে না আসছে, শ্রদ্ধা বিশ্বাস আনুগত্য দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের চরণে পূর্ণ সমর্পণের দ্বারা যতদিন বিবেক চেতনা স্বরূপ না যাচ্ছে, ততদিন আমাদের আত্মকল্যাণ রুদ্ধ। জগৎগুরু আদি শঙ্করাচার্য বলেছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে মোরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মতে। সাক্ষাৎ এই শঙ্করাচার্য বললেন, ওগো মূঢ়,
এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের একটি কেবল উপায়, গোবিন্দ ভজ ভজ গোবিন্দম, ভগবানকে ভজন করো। আর এই ভজনের মূলেই হলো কৃপা। তবে কৃপা যদি বলেন দীক্ষা শিক্ষা নিয়েছি, মালা তিলক নিয়েছি, তো এতে আমার কৃপা হচ্ছে কই? আচ্ছা, এই যে বৈদ্যুতিক তারগুলো, এই যে বাল্বগুলো জ্বালাচ্ছে, ওই তারের মধ্যে বৈদ্যুতিক উপাদান বা শক্তি সমভাবে প্রবাহমান। এই যে তারের মধ্যে বৈদ্যুতিক উপাদান বা শক্তি সমান, কিন্তু 500 পাওয়ারের বাল্ব আর 100 পাওয়ারের ওই তারের মাথায় জ্বালিয়ে দিন, দুটোর আলোর জ্যোতি সমান কি? কারণ কি, পাওয়ার বা উপাদান বৈদ্যুতিক তারের মধ্যে সমান, বাল্বে এসে বিভাজন হলো কেন? এর কারণ কি? পাত্র যেমন। আচ্ছা, গঙ্গা তো বইছে, স্রোতস্বিনী গঙ্গা বহমান, ওখানে কেউ ঘট নিয়ে গেল, কেউ কলসি নিয়ে গেল, কেউ বা 1 কুইন্টাল জল তুলল। ঘটওয়ালা কলসিওয়ালা যদি বলে গঙ্গা আমাকে কেন কম দিলে, গঙ্গা বলবে আমি তো প্রবাহমান স্রোতস্বিনী, যত লাগে নাও, আসলে তোমার পাত্র যেমন ততটুকুই তো তুমি নিতে পেরেছো। তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে, সাধু নাই গুরু নাই, একদল এরকম এখন বলে বেড়ায়, আরে জগতে এখন ভালো গুরু নাই, সাধু নাই। আসলেই তারা সাধুগুরুর কৃপা চায় না। সাধুগুরুর অভাব নেই, অভাব আছে সাধুগুরু পাওয়ার মতো ব্যাকুলতার অভাব। আপনাকে পাত্র হতে হবে। বৈদ্যুতিক তারের উপাদান সমান বইছে, কিন্তু 20 পাওয়ারের বাল্ব আর 100 পাওয়ারের বাল্ব ওর মাথায় জ্বালিয়ে দিলে দুটোর আলো প্রকাশ সমান না। পাত্র চাই। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের বুকে হাত দিলেন, কৃপা দান করলেন, তাদের 3 দিন স্বামীজি সমাধিস্থ হয়েছিলেন, ব্রহ্মদর্শন হয়ে গেল। আচ্ছা, পরমহংস কুলতিলক ঠাকুর রামকৃষ্ণ আর শিষ্যের বুকে হাত দেয়নি? সবার বুকে দিয়েছিল, কিন্তু সবাই বিবেকানন্দ হতে পারেনি। তার কারণ কি? কারণ রামকৃষ্ণদেবের কৃপা ছিল 50%, আর বিবেকানন্দের হৃদয়ের ধারণ ক্ষমতা ছিল 50%। এই দুটো মিলে সে বিবেকানন্দ হয়, সকলের ওই পাত্র ক্ষমতা নাই। এই জন্য আমাদের শ্রদ্ধার অভাব, বিশ্বাসের অভাব, আমাদের আনুগত্যের অভাব। পাত্র যেমন আমি তেমনই পাবো। এই জন্য নিজেকেও প্রস্তুত করা প্রয়োজন, আর এটার জন্য বিবেক জাগাতে হবে। বিবেক যদি না জাগে, আমি আমার স্বরূপ পরিচয় কেন, কোনো অভিশাপ হতে মুক্ত। আর বিবেক না জাগলে কেউ ভজনও করবে না। সংসার মোহমায়ায় আমরা আবিষ্ট হয়ে আছি। সংসারের সার বলতে কি, এটা উপলব্ধি আসে না। আমি গত কয়েকদিন এই প্রসঙ্গে একটু বলেছিলাম, সুন্দর কোনো শিল্পীর রং তুলি দিয়ে কিছু মিষ্টি আঁকান, এ রসগোল্লা চমচম আঁকিয়ে পর্দাটা শিশুর সামনে টানিয়ে দেন। ওই শিশু ওটা মিষ্টি ভেবে বারবার নিতে যাবে, পাবে কি? পর্দায় মিষ্টি দেখাচ্ছে রং তুলিতে, ওটা আসলে পাবে কি? আচ্ছা, টেলিভিশনের মধ্যে লাইভ সম্প্রচারে কোথাও আগুন লাগা দৃশ্য দেখায়, আজকাল দেখেন নাই? সরাসরি সম্প্রচার। টিভির মধ্যে যে আগুনটা দেখছি ঢাকার কোনো ফ্যাক্টরিতে লেগেছে, ওটা কি সত্যি? সত্যিই তো, এই জন্য লাইভে দেখাচ্ছে। কিন্তু টিভির মধ্যে আগুনটা সত্যি না, এই জন্য টিভির মধ্যে আগুন সত্যি হলে টিভিটাই তো পুড়ে যেত। ওটা ক্যামেরার লেন্স দিয়ে দেখানো হচ্ছে, আগুনটা সত্য, কিন্তু টিভির মধ্যে, পর্দার মধ্যে আগুনটা সত্য। আবার একবার মিথ্যাও বলতে পারছেন না, সরাসরি তো দেখাচ্ছে। ঠিক সংসারের সুখ দেখায়, আনন্দ দেখায়, কিন্তু আজ পর্যন্ত এখানে যারা এসছেন 200-500 লোক, একজন সামনে এসে বলুন সংসারে আমি চিরসুখী, আমি ব্যাসপীঠ থেকে নেমে আপনার চরণ সেবা করবো আজীবন। সুখ দেখায়, পদ্মাতে গঙ্গা দেখায়, কিন্তু গঙ্গায় স্নান করা যায় না, পদ্মার গঙ্গায় স্নান করা। পদ্মাতে আগুন লাগানোর দৃশ্য দেখায় চলচ্চিত্রে, পদ্মা তো সাদা একটা কাপড়ের পদ্মা, ওতে আগুন লাগে তো। সমুদ্র দেখায়, ওটা ভিজে যায় তো। শাস্ত্রকর্ম বলছে সুখের মতো দেখায় এই সংসার, কিন্তু এখানে আদতেও কোনো সুখ নাই। এক ব্যক্তি সোনার চেনটা স্বচ্ছ নদীর জলের পাশে রেখে স্নান করতে নেমেছে। স্নান করতে গিয়ে যদি সোনার চেন হারিয়ে যায়, কিছু জামার
রেখে দিয়েছে, পাখি এসে ওটা নিয়ে গেছে। পাখির ওই ঠোঁট দেখে ওই হাড়টা উদ্ধারের জন্য দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দেখে নদীর তীরে স্বচ্ছ জলের মধ্যে হাড়টা পড়ে আছে। ও হাড় নিতে গিয়ে জলটা তরঙ্গায়িত হচ্ছে, হাড় পাচ্ছে না। আবার উঠে জল শান্ত হলে আবার হাত দিতে যাচ্ছে, পাচ্ছে না। পাশ থেকে এক জ্ঞানী ব্যক্তি বলছেন, বোকা কোথাকার, আর ওই গাছের উপরে বাঁধিয়ে রেখে গেছে পাখিটা হাড়, ওর ছায়াটাই স্বচ্ছ জলে পড়েছে, হাত দেখা যাচ্ছে কিন্তু ওখানে হাড় পাবে না তুমি। সংসারের অবস্থাও তাই, কেউ বলুক আর না বলুক ভেতরে সবাই জ্বলছে, কেউ প্রকাশ করুক আর না করুক ভেতরে সবার জ্বলছে। এই জন্য বলছেন আনন্দ যে কোথায়, সেই সন্ধানটি একমাত্র বিবেক জাগলে, শ্রীগুরু কৃপায়, মহতের কৃপায় জানতে পারবেন আনন্দ কোথায়। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের দেই। এখানে অনেক জ্ঞানীজন আছেন, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আছেন, সংসারীজন আছেন, বিদ্যজন আছেন, সকলেই আছেন। সারাদিন সংসারে থেকে যে শান্তি, যে আনন্দটা পায়নি, এখানে জল নেই, চা বিস্কুট নেই, অভ্যর্থনা নেই, গরম আছে, মানুষের ভিড়ে আপনি মাটিতে বসেছেন, এখন আপনাদের মুখগুলোর মধ্যে যে প্রশস্তি, প্রসন্নতা দেখছি, এটা সংসারে থেকে সারাদিন পাননি। আর পাননি বলেই এখানে এসে বসেছেন। এখানে তো আপনার জন্য কোনো সম্মানের ব্যবস্থা নেই, আহারের আপনার আপ্যায়নের ব্যবস্থা নেই, মাটিতে বসে গরমে কি শান্তি পাচ্ছেন আপনি? বলে এই শান্তি সংসারে সারাদিন পাননি। আপনাদের মুখগুলোই বলে দিচ্ছে আপনাদের ভেতরের প্রসন্নতা। এই জন্য বলছি শান্তি বা আনন্দ কোথায়, এটা আনন্দের ছায়া মাত্র, ভগবানের কথার উপরে করম চালাতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণই বলছেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। অর্জুন জেনে যাও, এই সংসারের যে সুখটা অনিত্য, এটা অসুখের জায়গা, একমাত্র আমার ভজনের মধ্যেই আছে পরমানন্দ। প্রকৃত আনন্দ আমার ভজনের মধ্যেই আছে, অন্য কোথাও নাই। একমাত্র আমার ভজনেই পরমানন্দ আছে। এই ভজনে আসতে গেলে, স্বরূপ জাগাতে গেলে, বিবেককে প্রধান করতে গেলে সাধু বৈষ্ণবের কৃপা চাই, করুণা চাই। কিন্তু আজ আমার দাম্ভিকতায়, আমার অভিমানে, আনুগত্য, শ্রদ্ধা, বিশ্বাসের অভাবে আমরা বলছিলাম যে ধ্রুবের মতো 5 বর্ষীয় বালকও ভগবানকে পায়, তার মৃত্যু হয়নি, এই দেহেই তিনি ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। যম বিমানে ওঠার সময় মাথা বেঁধে দিয়েছিল, মৃত্যু দেবতা ধ্রুবের পা যাতে মাথায় পড়ে যেন যম মাথা বেঁধে দিয়েছিল, ধ্রুব শরীর ছাড়েনি। এই 5 বছরের ছেলেটার কৃপার পেছনে সাধু কৃপা, দেবর্ষী নারদের কৃপা। আজ পর্যন্ত আপনাদেরও জীবনে যতটুকু হরিনাম, ভগবত প্রেম জেগেছে, তার পেছনে শাস্ত্র গ্রন্থ, দান, ধ্যান, তীর্থ পর্যটন না, কোনো সাধু সঙ্গেরই ফল, কোনো মহতেরই কৃপার ফল, এছাড়া জাগে না। এই জন্য সাধু সঙ্গেই বিবেক জাগে, চেতনা জাগে, মনুষ্যত্বের উন্মিলন ঘটে, মানুষ নিজেকে উদ্ধার করতে পারে। সব মূলেই সাধু সঙ্গ। একটু ঘটনা মনে পড়লো। একবার ব্রহ্মর্ষি আমাদের বশিষ্ঠদেব গিয়েছিলেন তপস্বী বিশ্বামিত্রের ভজন কুটিরে। এরা দুইজন দুই জগতের উজ্জ্বল নক্ষত্র, একজন সাধু সঙ্গে আর একজন তপস্যায়। বশিষ্ঠদেব এই ব্রহ্মর্ষি তিনি বিশ্বামিত্র মুনির ভজন কুটিরে গেলেন, তাকে আপ্যায়ন করলেন, বরণ করলেন, ফল ফুলাদি শীতল জল দিয়ে তাকে সেবা করালেন। আসার সময় বশিষ্ঠদেব যখন বিদায় নেবে তখন বললেন, আপনাকে তো কিছু উপহার দেওয়া উচিত। কি দেব আমি? আমার 1000 বছরের তপস্যার ফল আপনাকে দান করলাম। কয় বছরের? 1000 বছরে। তাও বিশ্বামিত্রের তপস্যা সাধারণ কি? বশিষ্ঠদেবের ভজন কুটিরে একবার এসেছিলেন বিশ্বামিত্র, আহ্বান জানিয়ে গিয়েছিলেন আপনি একবার আসবেন। তো ব্রহ্মর্ষি বশিষ্ঠদেবের কুটিরে যখন এলেন, উনিও অভ্যর্থনা জানালেন, সেবা আদি করালেন। বিদায়ের সময় বলছেন, আপনি 1000 বছরের তপস্যার ফল দিয়েছিলেন আমায়, আমি কি দেব আপনাকে? তবে আমি 1 পলের অর্ধেক সময় সাধু সঙ্গের ফল আপনাকে দান করলাম। 1 পল মানে একটি পলকের, বলছেন অর্ধেকটি সময় সাধু সঙ্গের ফল দান করলাম। মনে মনে প্রসন্ন হতে পারলেন না, কোথায় 1000 বছরের তপস্যার ফল
আর কোথাও এক ফলের অর্ধেক সাধু সঙ্গের ফল। এত কৃপণ কেন? আর এই ফলের সাথে তুলনা হয় হাফ ফল আর 1000 বছরের তপস্যা। যারা সাধু হয় তারা মানুষের মনের ভাষাটা দ্রুত পড়তে পারে। দেখলেন এতে সন্তুষ্ট হয়নি বিশ্বামিত্র, তার মনের অপ্রসন্নতার ছাপ তিনি অনুভবে বুঝতে পেরে বললেন, এই যে হাফ ফল অর্ধেক ফলের সাধু সঙ্গের ফল আপনি সন্তুষ্ট হননি। আচ্ছা বলুন তো, 1000 বছরের তপস্যার ফল শ্রেষ্ঠ না হাফ ফল সাধু সঙ্গের ফল শ্রেষ্ঠ? বলে আমরা তো বিচার করতে পারি না, তৃতীয় জন লাগবে। তৃতীয় জনকে তো ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন সৃষ্টি কাজে আমি এত ব্যস্ত নিজেই ভজন সাধন করিনি, এখন সাধু সঙ্গত তপস্যার ফল এটা আমার জানার বিষয় না, আপনারা বিষ্ণুর কাছে যান। বিষ্ণু ওই প্রসঙ্গে বললেন, দেখুন আমি পালন করি বটে, আমি সৃষ্টির পালন করি বটে, কিন্তু সাধু সঙ্গ বা তপস্যা এই দুটি জিনিস আমার জীবনে খুব কম, আমি এর ফল বলতে পারবো না। তবে একজন আছেন যিনি তপস্যাও করেন সাধু সঙ্গও করেন, ওনার কাছে এটা মীমাংসা হবে, ইনি ভগবান শঙ্কর। ভগবান শঙ্করের জীবনে দুটি জিনিস, আর কিছু নেই। এক, উনি সমাধিস্থ হয়ে থাকেন, আর যখন সমাধিভঙ্গ হয় তখন মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ পার্বতীকে নিয়ে হরিকথা বলেন। এই দুটোই ওনার কাজ, সাধু সঙ্গ আর তপস্যা। শিব ঠাকুরের কাছে গেলে বললেন, উনি মনে মনে চিন্তা করলেন বলতে আমি পারি, কিন্তু এই মুহূর্তে সাধু সঙ্গের ফল যদি আমি শ্রেষ্ঠ করি, বিশ্বামিত্রের যা ক্রোধ, যে কোনো একটা অভিশাপ আমায় দিয়ে দিতে পারে। ভারটা নিজের কাছে না রেখে বললেন, উপযুক্ত বিচারকের কাছে আমি আপনাদের পাঠাচ্ছি, সেটা হলো অনন্ত নাগ, শেষ নাগ, যিনি পৃথিবীটাকে ধারণ করে আছেন, ওনার কাছেই এই মীমাংসা আপনারা পাবেন। আপনারও ধ্যান দিন শব্দের দিকে। অনন্ত শেষ নাগের কাছে যখন এসে বললেন আমি তো পৃথিবীর ভার বহন করছি, তো বিশ্বামিত্র মুনি আপনি 1000 বছরের তপস্যার ফলের ভারটা আমার উপরে দিন, দেখি কতটা ভার লাঘব হয় আপনার এই তপস্যার ফলে। বিশ্বামিত্র দেওয়ার পরে দেখলে একটু নড়ে উঠেছে, কিন্তু ভার লাঘব হয়নি। এবার বশিষ্ঠদেবকে বলছেন আপনি হাফ ফল অর্ধেক ফল সাধু সঙ্গের ফল দিয়ে দেন। যেই দিয়েছে, অনন্তনাগ বলছেন আমার মাথার উপরে যে ধরিত্রী বসুমতা আছে, এই ভার আর আমি উপলব্ধি করছি না, এই ভার আমার উপলব্ধি হচ্ছে না। আসলে বিশ্বামিত্র সেদিন জেনেছিলেন তপস্যার থেকে, 1000 বছরের তপস্যার থেকে এক ফলের অর্ধেকটি সময় প্রকৃত সাধুসঙ্গ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে, এখন তো সবাই যুক্তিতে বিশ্বাসী, আমরা তো এত বছর ধরে সাধুসঙ্গ করছি, তোমার এই ফলশ্রুতি তো আমাদের বেলায় আসে না। সঙ্গ তো আমরাও করছি, আপনারা সব জায়গায় যান দেখি, পাঠ শুনতে যান, বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, কত ধামে যান, এত হরি কথা, এত সাধু সঙ্গ হচ্ছে, তো ফলশ্রুতি কই? সমস্যা কি জানেন? যায় আমরা বটে। আচ্ছা, একটা সাদা কাপড় চৈত্র মাসে গেরুয়া রং করবেন, সেই বাবার ধামে যান আর সন্ন্যাস নেন, তো যে পাত্রে গেরুয়া রংটা গুলেছেন আর সাদা কাপড়টা সেই পাত্রের মধ্যে না চুবিয়ে যদি পাত্রের পাশে ধুলাতে রেখে দেন, ধুলা মলিন হওয়া ছাড়া কি গেরুয়া কালার হবে? কেন হবে না? পাত্রের রঙের মধ্যে বস্ত্রটা আপনি যথাযথভাবে ওর মধ্যে প্রবেশ করাননি, যে রংটা লাগবে। তেমনি আমরা সাধু সঙ্গে আসি বটে, এখানে বসি বটে, দুটো কথা শুনি বটে, কিন্তু শ্রদ্ধার দ্বারা, বিশ্বাসের দ্বারা ওটা হৃদয়ঙ্গম করে চরিত্রগত করি না। এখান থেকে চলে গেলেই আর এই বার্তা, এই সংবাদ আমাদের স্মৃতিতে, হ্যাঁ ভালো লাগলো, ওনার কথাগুলো যুক্তি আছে, ছোট ছোট করে বলে, এই মাত্র। ডুবাতে হবে তো পাশে রেখে দিলে ধুলা লাগবে, গেরুয়া কালার হবে না, ধুলাই লাগবে। ডুবতে পারি না আমরা, আমরা এই কথা, এই তত্ত্ব, এই অনুভূতির রাজ্যে ডুবতে পারি না। যে ডুব দিয়েছে সে পায়, আজও পায়। সাধুসঙ্গ এমন একটি পরিবেশ, এমন একটি এখানে চেতনা জাগ্রতের একটি সুমহান স্থান, এখানে সকলের হয়েছে। সাধুসঙ্গ ছাড়া আজ পর্যন্ত কারো আত্মকল্যাণ হয়নি।
সাধু পাওয়া যায় না, গুরু পাওয়া যায় না, সকলেই এখন প্রফেশনাল ব্যবসায়ী, জীবিকা অর্জন করে, কত কথাই বলেই আমরা। কিন্তু মনে রাখুন, পিপাসা যদি আপনার গাঢ় হয়, ব্যাকুলতা যদি জাগে, তবে সাধুগুরু বৈষ্ণবের কাছে আপনাকে যেতে হবে না, ওই ব্যাকুলতায় ভগবান আপনাকে তাকে আপনার কাছে পাঠাবে। ব্যাকুলতা যদি থাকে তখন পাঠাবে আপনার কাছে। আচ্ছা বলুন তো, সুখদেব পরমহংস কুলতিলক গর্বেই তো মায়া মুক্তি পেয়েছেন, ভগবত দর্শন করেছেন। সেই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভ থেকে এলেন, উনি উত্তর দিকে গমন করলেন। পিতা ব্যাসদেব পুত্র রে পুত্র রে বলে বারবার ডাকছে, কারণ পিতামাতার জীবনে সব থেকে পরম সুখ হলো পুত্রমুখ মহোৎসব। প্রথম জন্মানো পুত্রের কন্যার মুখ দেখাটাই পিতামাতার একটি আনন্দ, কিন্তু এরা কেউ এই আনন্দের উৎসবে মাততে পারল না। ব্যাসদেব ডাকছেন পুত্র রে, চলেছেন। যিনি পিতার দিকেও ফিরে তাকাননি, তাকে নিমন্ত্রণ করে আসরে আনতে পারবেন? তাকে নিমন্ত্রণ দিয়ে, টাকা দিয়ে, দক্ষিণা দিয়ে আনতে পারবেন? চিরমুক্ত বিবস্ত্র, পিতার ডাকেও উত্তর দিচ্ছেন না, তিনি পরীক্ষিতের সবাই গিয়ে ভাগবত শুনিয়ে ওনাকে উদ্ধার করলেন কেন? ওনাকে তো কেউ নিমন্ত্রণও দেয়নি, কেউ আহ্বান করেনি। আসলে পরীক্ষিত মহারাজের মতো এমন এক সর্বস্ব ছেড়ে দিলেন, 7 দিনে মৃত্যু জেনে রাজ্য ছেড়ে দিলেন, এক কাপড়ে এসে গঙ্গা তীরে বটবৃক্ষের নিচে বসলেন। বটবৃক্ষ মানে বিশ্বাস। আমাদের শাস্ত্রে বলেছেন অশ্বত্থ বৃক্ষকে বলা হয় ভগবান শঙ্কর, বটবৃক্ষকে বলা হয় গোবিন্দের মানে বিষ্ণু। এই জন্য অশ্বত্থ বট এটি পূজনীয় আমাদের কাছে। আর এর একটি অর্থ করেছেন, বট মানে বিশ্বাস। বিশ্বাসের সহিত সর্বস্ব ত্যাগ করে চক্রবর্তী সম্রাট পাণ্ডবদের উত্তরসূরি এসে বসলেন যে আমার পরম কল্যাণ শ্রীগোবিন্দের চরণ প্রাপ্তি কেউ না কেউ আসবে। এই যে পিপাসা, এই যে উৎকণ্ঠা, এই যে সর্বস্ব ত্যাগ, সুখদেব গোস্বামীকে পর্যন্ত আনালো, নিমন্ত্রণ দিতে হয়নি। আরে ফুলের বক্ষে যদি মধু সঞ্চয় হয়, ভ্রমরকে নিমন্ত্রণ জানানো লাগবে না। মৌমাছি ভ্রমর এমনিই আসবে যদি আপনার মধ্যে মধু থাকে। তা আপনার ব্যাকুলতা কই, উৎকণ্ঠা কই যে ভগবান সদ্গুরু আপনার কাছে পাঠাবে? সব তো পরীক্ষা করি আজকাল। সাধু গেলেই আর চোখে তাকায়, তিলকমালা দেখলেই কোথাও আমাদের ভেতরে একটা অসহিষ্ণুতা ভাব আসে। আসতে পারে, সকলের চরিত্র সমান নয়, কারণ এই বেশ ধরেই রাবণ সীতাহরণ করেছিল। ওইখানেই তো গালিটা তুলে রাখলো আমাদের জন্য রাবণ, সন্ন্যাসী বেশে সীতাহরণ। আজও তাই হয়, কিন্তু সবাইকে এক চোখে দেখবেন, সবাইকে সন্দেহের চোখে দেখতে গেলে তো একদিন পড়ে যাবেন ওর মধ্যে। এই জন্য একটু বিশ্বাস আনুন, আস্থা আনুন, কারো প্রতি সমর্পণ করুন। এই সাধুগুরু কৃপাতেই আমাদের স্বরূপ জাগৃতি আসবে, বিবেক জাগবে। আর যদি বিবেক জাগে তখন সম্বন্ধ জ্ঞান হবে। আর সম্বন্ধ জ্ঞান যদি একবার হয়ে যায় আর বিপদ নাই। মানে ভগবানের সাথে যে আপনার সম্বন্ধ, চিরন্তন সম্বন্ধ, এই জ্ঞান হয়ে গেলে আর বিপদ নাই। কেন বলছি জানেন? একটা সুন্দরী যুবতী আর সুদর্শন যুবক একাকী এক ঘরে বেশিক্ষণ তাদের অস্তিত্ব, তাদের আদর্শ চরিত্র ঠিক রাখতে পারবে না। ব্যবহারে, ভাষায় চোখকে হোক, কিন্তু 10 বছর একই ঘরে যুবক যুবতী থাকবে, তাদের মধ্যে কোনো বিকার আসবে না, যদি সম্বন্ধে তারা পিতা এবং কন্যা বা ভাই বোন হয়।